আমি যদি ইনশাল্লাহ জনগণের ভোটে এবং আস্থায় আমি যদি এখানে নির্বাচিত হইতে পারি, আশা করি এগুলো আমি খালগুলো খনন করে এবং খাল পাড়ের দিয়ে রাস্তা করে বিভিন্ন ব্লক ফালিয়ে সুন্দরভাবে মানুষের যাতায়াতটা যে আরো সুন্দর করতে পারি, এইভাবে আমার পরিকল্পনা আছে। যেমন বহাদির হাই স্কুল থেকে গার্লস স্কুলের যেই খালটা আছে, এখান থেকে খাল পাড় দিয়ে রাস্তা করে ব্লক ফালিয়ে যে সুন্দরভাবে রাস্তা করা যায় এবং মাছ বাজার দিয়ে রাস্তা করা যায়, খালপাড় দিয়ে রাস্তা করে ব্লক বাউলবাড়ির পাশ দিয়ে, কলেজের পাশ দিয়ে, তারপরে এখান দিয়ে আবার উপজেলার যে পাশে যে খাল আছে এটাকেও ওইভাবে রাস্তা করা যায়। এটা আমি আশা করি ইনশাল্লাহ করতে পারবো, আমার বিশ্বাস আছে। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আজকে ভোটের মাঠে আসছি। বুরহানুদ্দিন পৌরসভার ইলেকশন পর্বে আছেন আমাদের পাশে উপস্থিত বুরহানুদ্দিন পৌরসভার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পরিবারের কাছে। তার কাছ থেকে আমরা জানতে চাবো তার রাজনৈতিক পটভূমি, তার পরিকল্পনাগুলো কি কি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার যে দীর্ঘদিনের পথ চলা রাজনৈতিকভাবে, আপনি একজন বিএনপির পরীক্ষিত নেতা এবং আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। আপনার যে সামনে আমাদের জাতীয় পৌরসভার যে ইলেকশন রয়েছে, এই পৌরসভা ইলেকশনে আপনি একজন ক্যান্ডিডেট। আপনার রাজনৈতিক পথ চলা কিভাবে শুরু? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান কবির। আমি 1989 সনে ভোলা সরকারি কলেজে ছাত্র সংসদে সদস্য হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমার পছন্দ হয়েছে। সেখান থেকে আমার এই ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেছি। আমি দীর্ঘদিন আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেবের হাত ধরে এই রাজনীতিতে পৌরসভায় সে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি দীর্ঘদিন রাজনীতি করে আসতেছি দলকে সুসংগঠিত করার জন্য এবং দলকে শক্তিশালী করার জন্য এবং দলীয় নেতাকর্মীদের এবং বহন্দি পৌরবাসীকে সুন্দর রাখার জন্য সে আমাকে যে নির্দেশনা দিয়ে আসছে, আমি তার নির্দেশেই দীর্ঘদিন কাজ করে আসছি এবং আগামীতেও ইনশাল্লাহ আমি কাজ করবো, এটা আমার আশা। জি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আপনার অর্জন? পৌর বিএনপি সাধারণ সম্পাদক হতে আমার অর্জন, আমি দীর্ঘ 17টি বছর এখানে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। সেখান থেকে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে আসতেছি। এখানে দীর্ঘ 17টি বছর শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে, আমরা মামলার সম্মুখীন হয়েছি। সেই ক্ষেত্রে আমি আমাদের নেতাকর্মীদের বিভিন্ন মামলায় সহযোগিতা করে আসছি এবং তারা বিভিন্ন অসহায় অবস্থা আমার কাছে আসে দাঁড়িয়েছে, তখন আমি তাদের পাশে দাঁড়িয়ে তাদের পারিবারিক সহযোগিতা করেছি, আর্থিক সহযোগিতা করেছি এবং প্রতিটি আপনি কেন মেয়র নির্বাচন করতে চাচ্ছেন? আসলে সত্যি কথা বলতে কি, আজকের এই সমাজে একটা প্রতিনিধিত্ব না থাকলে মানুষের সেবা করা যায় না। মানুষ তো সবাই আমাকে পৌরসভার জনগণ দীর্ঘদিন পর্যন্ত আমাকে বলে আসতেছে যে আপনি পৌরসভা নির্বাচন করেন, আমরা আপনাকে সহযোগিতা করবো, ভোট দেব। আসলে এই জন্যই আর আপনার যদি কোনোটা জায়গায় না বসা যায়, মানুষের সেবা করা যায় না। আপনি কি বিগত দিনে আরো কয়বার ইলেকশন করছেন? আমি পৌরসভায় এ পর্যন্ত 3বার নির্বাচন করেছি। 3বার নির্বাচনের মধ্যে 2বারই আমি নির্বাচন করেছি। সেখানে আওয়ামী লীগ সরকারের আমলের দুঃশাসন এবং তাদের ইঞ্জিনিয়ারিং এর কারণে আমি পরাজয় হয়েছে, কিন্তু জনগণের আমাকে ভোট দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য যে আমি জয়ী হতে পারিনি এবং ওই নির্বাচনের সময় আমার বাড়িঘর হামলা করেছে। আমার স্ত্রী অসুস্থ হয়েছিল, তার চোখে আঘাতপ্রাপ্ত হয়ে সে অসুস্থ অবস্থায় আছে। দল থেকে মনোনয়নের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আমি দীর্ঘ 17 বছর এই মাঠে কাজ করে আসছি বুরহানুদ্দিন পৌরসভায় এবং আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের নির্দেশেই আমি দলে বিভিন্ন সময়ে, যেমন করোনা হয়েছে, করোনার সময় আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। বিভিন্ন মানুষকে আমি যখন যেভাবে পারছি সহায়তা করে এসেছি এবং দলের
যত কেন্দ্র থেকে যত প্রোগ্রাম আসছে প্রতিটি আন্দোলনে আমি নিজে সশরীরে ছিলাম। ভোলায়, ঢাকায়, বরিশালে, বোরহানুদ্দিন ভোলায়, সব জায়গায় আমি আমার অংশগ্রহণ ছিল। এই জন্য আশা করি আমাকে দল মূল্যায়ন করবে এবং আমি ইনশাল্লাহ 100% নিশ্চিত যে আমাকে মনোনয়ন দেবে। আপনি নির্বাচিত হতে পারলে, নির্বাচনে যদি জয়ী হন ইনশাআল্লাহ, তাহলে পৌরসভার ড্রেনেজ, পানি, গ্যাস সংকটে আপনার পরিকল্পনা কি? এখানে দীর্ঘদিন একটি তোফাল আহমেদের ভাগনা রফিক সাহেব দীর্ঘদিন এখানে মেয়র ছিলেন। তিনি এখানে অনেক কিছু করে, রাস্তাঘাট করে, সে টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে গেছে। ইনশাল্লাহ আমার এই দিকে মনোভাব নাই, আমি মানুষের সেবা করব এবং এখানে যেখানে যেই জলাবদ্ধতা আছে, আমাদের পৌরসভায় জলাবদ্ধতা আছে, বিশেষ করে 5, 6, 7 এইগুলোতে খুব বেশি জলাবদ্ধতা আছে। 9 আছে, আরো বিভিন্ন ওয়ার্ডে আছে। এগুলো আমাদের ড্রেনেজ করে এবং যেই ড্রেনগুলো অকেজ হয়ে গেছে এগুলো পরিষ্কার করে, আর যেগুলা সংস্কার করা লাগবে সংস্কার করব ইনশাল্লাহ, এবং বাকি ড্রেনেজগুলা আরো ড্রেনেজ করে এখানে যে কোনো জলাবদ্ধতা না হয় আমার দায়িত্ব থাকবে, যে এখানে পৌরসভায় যেন অন্তত কোনো পানি জমা না থাকে। সেই জন্য আমি যেইভাবে যা আধুনিক যে প্রযুক্তি আছে তার মাধ্যমে আমি এগুলা সুন্দরভাবে নিষ্কাশনের ব্যবস্থা করব। আর গ্যাস তো আছে পৌরসভায়, কিন্তু গ্যাসে তো যেটা লাইন নেই বাসায় বাসায়, সে ব্যাপারে আপনার পদক্ষেপ কি? আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমাদের কোনো সুযোগ ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে তাদের রফিক সাহেব মেয়র ছিলেন, তিনি 4-5টা বাসায় গ্যাসের লাইন নিয়ে তারাই ব্যবহার করেছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের জনগণ, পৌরসভার জনগণ এটা থেকে বঞ্চিত হয়েছে। এখন আমার ইচ্ছা যে প্রতিটি বাসায়, প্রতিটি ঘরে ঘরে আমি যেন এই গ্যাস দিয়ে, বহনদির যে গ্যাস আছে এই গ্যাস দিয়ে আমি যদি তাদেরকে দিতে পারি, তাহলে অংশ তারা এটার সুবিধা পাবে এবং তারা এটার জন্য খুবই আকাঙ্ক্ষা। আশা করি আমি এটা, আমার বিশ্বাস, আমি তাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিতে পারবো। দিকে আমার ইচ্ছা আছে, এখানে আমাদের 2 নম্বর ওয়ার্ডে, পুরো 2 নম্বর ওয়ার্ডে মাঝিবাড়ির এখান দিয়ে আপনার ফরাজি বাড়ির এই রাস্তাটা দিয়ে একটা কালভার্ট যদি করা যায়, এখানে একটা ব্রিজ, এবং আমি যেটা পূর্বের সরকার আমলেও আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সত্তর সাহেবকে বলছিলাম, প্রস্তাব রাখছিলাম যে আমরা এখান দিয়ে রাস্তাটা ইউনো বাসার পাশ দিয়ে যদি রাস্তাটা করে দেওয়া যায়, ওখানে যেটা কালভার্ট করে, এখানে যারা আমাদের জয়ার থেকে লোকজন আসে তাদের যাতে সুবিধা হবে। প্রথমে স্বাস্থ্যের কথা বলি, স্বাস্থ্যের অবস্থা আমাদের খুবই দুর্বল। এখানে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য হাসপাতাল আছে একটা, মহাদি হাসপাতাল, যেটা কাছে গেলে আপনার মানুষ অর্ধেক অসুস্থ হয়ে যায়। এখানে আপনার দুর্গন্ধের জন্য হাসপাতালে যাওয়া যায় না। এইটা আমি আশা করি যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমি এই হাসপাতালটাকে একটু পরিচ্ছন্ন করার চেষ্টা করব। এখানে মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য আমার যা করার লাগে আমি তা করব ইনশাল্লাহ, এবং মানুষ যেন এখানে স্বাস্থ্য সেবাটা সঠিকভাবে পায় সেই ব্যবস্থা আমি করব। একটা ইচ্ছা আছে, সেটা হলো যেমন 8, 6, 7, 8, 9 এখানে একটি হাই স্কুল আছে, এখানে হাই স্কুল আছে, কুদবা মাধ্যমিক বিদ্যালয়, এটা একসাথে ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করে। আমি চাই যদি ওখানে একটা বালিকা বিদ্যালয় করার আমার কোনো সুযোগ হয়, ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। আপনার পার্ক আছে, পৌরসভার ভিতরে পার্ক, দেখলাম বিকাল বেলা সবাই ঘুরে ওখানে। আমাদেরও একটা পার্ক করা যাবে, এখানে স্টেডিয়াম হলে স্টেডিয়ামের পাশে আমরা পার্ক করে দিব। তারপর আমাদের এখানে নদী আছে, খাল আছে, খালের পাশে যদি একটু ভালোভাবে আমরা একটা পার্কের ব্যবস্থা করে দিই, সেখানে মানুষ যে বসতে পারবে, একটু সময় কাটাইতে পারবে। এই জন্য সেখানে একটা পার্ক করার আমার চিন্তা ভাবনা আছে। যেমন খেয়াঘাট ব্রিজের পাশে আমাদের একটা উদ্যোগ আছে, খেয়াঘাট ব্রিজের পাশে আমরা যদি ভালোভাবে একটা পার্ক করে দিতে পারি, মানুষ সেখানে একটু চিত্ত বিনোদন করলো, সেটা আমাদের পরিকল্পনার ভিতরে আছে। আমার যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যখন আমাদের সামাজিক অবক্ষয় হইতেছে, এখানে গাঁজা, ইয়াবা এবং ইফটিজিং এর জন্য কিছু আগের থেকে এগুলো হয়ে আসছে। এগুলোর ব্যাপারে আমি জিরো টলারেন্স থাকবে আমার ইনশাল্লাহ। এগুলা ভোটারদের উদ্দেশ্যে আমি ইনশাল্লাহ যদি পৌরসভার ভোটে পৌরসভার বাসী আমাকে আস্থা রাখে, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হইতে পারি, আমি এই পৌরবাসীকে এটুকু নিশ্চিত করতে পারি তাদের প্রাপ্য যা আছে এটা তাদের দ্বারে দ্বারে আমি পৌঁছে দেব, এবং আমি তাদের আমানত খেয়ানত করব না।
এবং তাদের যে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। এবং আমার এখানে আমি আসছি মানুষকে সেবা দেওয়ার জন্য। আমি আশা করি আমি ওয়াদাবদ্ধ থাকবো যে আমি মানুষকে সেবা দিতে পারি। এটা আমার প্রথম প্রতিশ্রুতি থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বুরহানুদ্দিনের যে কাঙ্ক্ষিত নেতা পৌর বিএনপি সাধারণ সম্পাদক ত্যাগী বিপ্লবী, তার আমরা বক্তব্য, তার যে নির্বাচিত হতে পারে তার বক্তব্যগুলো সংগ্রহ করেছি এবং আমরা আরও সামনে যাব। আরও আপনার অপেক্ষা থাকেন এবং আরও আপনার নতুন নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। দেশ বিদেশের প্রবাসী ভাইদের জন্য রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাহে রমজানের শুভেচ্ছা।